अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফের অনেক ফজিলত রয়েছে। দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী রসুল আরবি আখরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি আত্মিক ব্যাধি অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আমরা কোনো একটি আত্মিক ব্যাধি নিয়ে আলোচনা করে থাকি। আজও আমরা একটা বিষয় নিয়েছি, সেটা হচ্ছে ইসরাফ। আমরা পর্যায়ক্রমে ইসরাফের সংজ্ঞা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ব্যাপারে কী বলেছেন, হাদিসে কারীমের মধ্যে কী এসছে, বুজুর্গানে দিন কী বলেছেন এবং এই রোগ থেকে বাঁচার উপায় কী, এ সম্পর্কে আমরা আলোচনা শুনব। আসুন আমরা প্রথমে ইসরাফ এর সংজ্ঞা শুনি। যে স্থানে শারঈভাবে অথবা স্বভাবগতভাবে অথবা বাধ্যগতভাবে খরচ করা নিষেধ, সেখানে খরচ করা, উদাহরণস্বরূপ ফিস্ক, ফুজুর মানে ফিস্কি কাজ, মানে গুনাহের কাজে খরচ করা, অপরিচিত লোকদের জন্য এমনভাবে খরচ করা যে নিজের পরিবার বর্গের প্রতি খেয়াল নাই, পরিবারের জন্য খরচ না করে অপরিচিত ব্যক্তিদের জন্য খরচ করে দেওয়া, এগুলো হচ্ছে ইসরাফ। আল্লাহ আযজা ওয়া জাল্লা কুরআন পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা অপব্যয় করো না, নিশ্চয়ই আল্লাহ তাআলা অপব্যয়কারীকে ভালোবাসেন না। সদরুল আফাজিল হযরত আল্লামা মাওলানা মুফতি মুহাম্মদ নাঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি খাজাইনুল ইরফানের মধ্যে এই আয়াতে মোবারকার আলোকে ইরশাদ করেন, হযরত মুতারজিম কুদ্দিসা সিরহু অর্থাৎ আলা হযরত ইমাম আহলে সুন্নাত, তিনি ইসরাফের অনুবাদ এভাবে করেছেন যে অযথা ব্যয় করা। এটা খুবই সুন্দর অনুবাদ। যদি সব সম্পদ খরচ করে দিয়েছে আর নিজের পরিবারবর্গের জন্য কিছু রাখে নাই আর নিজে দরিদ্র হয়ে বসে আছে, তাহলে ইমাম সুদ্দির উক্তি হচ্ছে এই খরচটা হচ্ছে অযথা খরচ। আর যদি সাদকা দেওয়ার ব্যাপারে হাতকে থামিয়ে নিল, এটা হচ্ছে অযথা, এটা ইসরাফের অন্তর্ভুক্ত। হযরত সাঈদ বিন মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুফিয়ান এর উক্তি হচ্ছে আল্লাহ তাআলার ইতাআত ব্যতীত, আনুগত্য ব্যতীত অন্যান্য কাজে সম্পদ খরচ করা সেটা সামান্য হলেও অপব্যয়। জুহরির উক্তি হচ্ছে, এর অর্থ হচ্ছে মানে গুনাহের জন্য খরচ করা, গুনাহের জন্য খরচ করাটা হচ্ছে ইসরাফ। মুজাহিদ বলেছেন, হাক্কুল্লাহ, আল্লাহ তাআলার হক আদায়ের ক্ষেত্রে অলসতা করা এটাও ইসরাফ। যদি পাহাড় পরিমাণ সম্পদ আছে, সেটা যদি আল্লাহ তাআলার পথে যদি খরচ করে দেয়, তাহলে সেটা ইসরাফ হবে না। আর যদি 1 দিরহামও যদি গুনাহের জন্য খরচ করে দেয়, সেটা ইসরাফ হয়ে যাবে। আরও এক স্থানে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও, পান করো এবং অপব্যয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা ইসরাফ করে, যারা অপব্যয় করে, তাদেরকে পছন্দ করেন না। সদরুল আফাজিল হযরত আল্লামা মাওলানা মুফতি মুহাম্মদ নাঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি খাজাইনুল ইরফানের মধ্যে এই আয়াতে মোবারকার আলোকে ইরশাদ করেন যে কালবির উক্তি হচ্ছে, বানি আমির হজের সময় খাবার খুব কম গ্রহণ করত, খাবারের খোরাকগুলোকে কম করে দিত, আর মাংস এবং চর্বি জাতীয় খাবার একেবারে খেতেন না, আর এটিকে হজের জন্য তাজিম মনে করতেন। মুসলমানরা যখন তাদেরকে দেখলো, আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো এভাবে করার আরও বেশি অধিক রয়েছে। তখন এই আয়াত নাজিল হলো যে খাও, পান করো, এবং সেটা হোক চর্বি জাতীয় বস্তু হোক, তবে তোমরা ইসরাফ করো না। তবে পেট ভরে যাওয়ার পরে খাবার গ্রহণ করা, হারামের পরোয়া না করা, এটা হচ্ছে ইসরাফ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাও এবং পরিধান করো,
তবে ইসরাফ থেকে বাঁচতে থাকো এবং তাকাব্বুর করা থেকে বাঁচতে থাকো। শেখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজাবি জিয়াই দামত বরকাতুল আলিয়ার প্রসিদ্ধ কিতাব ফয়জানে সুন্নাত এর 256 নং পৃষ্ঠার উপর রয়েছে যে হজরত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহি তাআলা আলাইহি তফসিরে নাইমির 8ম খণ্ড আর 390 পৃষ্ঠার মধ্যে ইরশাদ করেন, ইসরাফ এর ব্যাখ্যা অনেক ব্যাপক ব্যাখ্যা রয়েছে। নাম্বার 1, হালাল বস্তুকে হারাম জানাটা এটাও ইসরাফ। নাম্বার 2, হারাম বস্তুর ব্যবহার করা এটাও ইসরাফ। প্রয়োজনের চেয়ে অধিক খাওয়া দাওয়া করা, পরিধান করা এটাও ইসরাফ। যা মন চায় সেটা খেয়ে নেওয়া, পরিধান করে নেওয়া এটা ইসরাফ। দিন রাত খাইতে থাকা, পান করতে থাকা, যার দ্বারা পেট খারাপ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, এটাও ইসরাফ। ক্ষতিকারক বস্তু পান করা এটাও কি ইসরাফ। সব সময় খাওয়া দাওয়া পরিধান করার মধ্যে ব্যস্ত রাখা এটাও ইসরাফ। ভালো খাওয়া দাওয়া এবং পরিধান করার মধ্যে অভ্যস্ত হয়ে যাওয়া এটাও ইসরাফ। প্রিয় ইসলামী ভাইরা, এখানে এটা স্পষ্ট যে লা খায়রা ফিল ইসরাফি, যে অপব্যয়ের মধ্যে কোনো কল্যাণ নেই। আল্লাহ ইসরাফা ফিল খাইর, এবং কল্যাণের মধ্যে কোনো ইসরাফ নেই। একটা উসুল বলে দেওয়া হয়েছে, লা খায়রা ফিল ইসরাফ, অপব্যয়ের মধ্যে কোনো কল্যাণ নেই। লা ইসরাফা ফিল খাইর, আর কল্যাণের মধ্যে কোনো অপব্যয় নেই। এখন এই উসুলের মাধ্যমে আমরা একটু জানতে পারি, আলহামদুলিল্লাহ 12ই রবিউল আউয়াল এর মোবারক মাসে প্রত্যেক বছর মুসলমানরা কী করে, হুজুর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জশ্নে বিলাদতের সময় খুশি উদযাপন করে। নিজের ঘর, দোকান, এলাকা, গলি এগুলোকে সজ্জিত করে, সবুজ পতাকা লাগায়, সবুজ পতাকা উড্ডয়ন করে, রং বেরং এর বাল্ব লাগায়, সদকা খায়রাত করে, আবার খাবার দাবারের ব্যবস্থা করে, মাহফিল করে, উলামায়ে কেরামকে ডেকে মিলাদের ঘটনাগুলো শ্রবণ করে, আবার আহলে বাইতে ইজাম এবং আউলিয়া কেরামের ওরসের সময় খাবার দাবারের ব্যবস্থা করে। তো এগুলো কোনো ইসরাফ নয়, বরঞ্চ এগুলো কল্যাণ। কারণ লা ইসরাফা ফিল খাইর, এটা কল্যাণের কাজ। কল্যাণের কাজের মধ্যে কোনো ইসরাফ নেই, বরঞ্চ এটা সওয়াবের কাজ। দাওয়াত ইসলামীর প্রকাশিত প্রতিষ্ঠান মাকতাবতুল মদিনার 561 পৃষ্ঠা সম্বলিত কিতাব মালফুজাতে আলা হজরত এর 174 নং পৃষ্ঠার মধ্যে রয়েছে, আলা হজরত আজিমুল বরকত মুজাদ্দিদে দিন ও মিল্লাত পরওয়ানা শামঈ রিসালাত মৌলানা শাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, মিলাদ শরীফের মধ্যে এই যে ফানুস ব্যবহার করা হয়, লাইট ব্যবহার করা হয়, এগুলো কি ইসরাফ, এগুলো কি অপব্যয়? তখন আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করলেন, লা খায়রা ফিল ইসরাফি, যে ইসরাফের মধ্যে কোনো কল্যাণ নেই, ওয়ালা ইসরাফা ফিল খাইর, এবং কল্যাণের মধ্যে কোনো ইসরাফ নেই। যে বস্তু দ্বারা কোনো তাজিম, জিকির শরীফ উদ্দেশ্য হয়েছে, অবশ্যই সেটা নিষিদ্ধ হতে পারে না। যেটা বাতি লাগানো হচ্ছে, খাবার দাবার ব্যবস্থা করা হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকিরের মাহফিল সাজানো হচ্ছে, এগুলো কল্যাণের কাজ। ইমাম গজালি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইহয়াউল উলুম শরীফের মধ্যে সৈয়দ আবু আলী রুজবারি রহমতুল্লাহি তাআলা আলাইহি থেকে নকল করেন, এক বান্দা জিকিরের মজলিস সাজালো আর তার মধ্যে 1000 প্রদীপ জ্বালালো। এক লোক আসলো আর সে এটা দেখে ফিরে চলে গেল। যে মজলিসের প্রতিষ্ঠাতা ছিল, যে মজলিসকে সজ্জিত করেছিল, তার হাত ধরলো আর তাকে ভিতরে নিয়ে গেল। বলতে লাগলো, আমি যে প্রদীপকে গায়রে খোদার জন্য আমি উজ্জ্বল করেছি সেটা তুমি নিভিয়ে দাও। তুমি তো চলে যাচ্ছ, তুমি মনে করছো যে আমি যে এতগুলো প্রদীপ জ্বালিয়েছি এটা তো ইসরাফ, আর তুমি চলে যাচ্ছ। আমি তোমাকে এখন যেতে দেবো না, তুমি আসো আর এই প্রদীপগুলোকে নিভিয়ে দাও। তখন ওই লোক চেষ্টা করতো প্রদীপগুলোকে নিভিয়ে দিতে, কিন্তু সে নিভানোর চেষ্টা করতো, নিভতো না। কারণটা কি? কারণ হচ্ছে যে ওই লোকের নিয়ত ভালো ছিল, যে মাহফিল সাজিয়েছিল, প্রত্যেকটা বাতি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সে সাজিয়েছিল। যার কারণে যে লোকটা মনে করছিল এটা ইসরাফ, সে ফুঁক দেওয়ার পরেও লাইটগুলো নিভে নাই। এটা ইমাম গজালি রহমতুল্লাহি তাআলা আলাইহির ইহয়াউল উলুম কিতাবের মধ্যে এটা বর্ণিত আছে। মাদানী দর্শকবৃন্দ, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবী
উদযাপনের জন্য, যে লাইটগুলো লাগানো হয় সেটা কল্যাণের জন্য, খুশি উদযাপনের জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। তো এতে কোনো ইসরাফ, অনেকে আবার বলে এই টাকাগুলো খরচ না করে যদি কোনো গরিব মেয়ের বিয়ে করিয়ে দেওয়া হতো, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। তো আমি বলবো যে আমাদের সমাজের মধ্যে এমনও লোক আছে নিজের কন্যার বিয়ের জন্য কোটি কোটি টাকা খরচ করে দেয়, লাখ লাখ টাকা খরচ করে দেয়, হাজার লোককে দাওয়াত করে। চাইলে তো সে 10 জনকে দিয়ে করতে পারতো, সে কেন করছে? আর বাকি টাকাগুলো দিয়ে অন্য গরিব মেয়েদের বিয়ে করে দিতে পারতো, সেখানে কেন বলছেন না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক লোক আছে, অনেক ধনী লোক আছে যারা অনেক গরিব মেয়েদের বিয়ে করিয়ে দেয়, আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছি, আল্লাহ তাআলা তাদেরকে বরকত দিক। কিন্তু যারা এত টাকা খরচ করে ফেলে, এখানে বিয়ের মধ্যে লাইটিং করছে, এটা করছে, সেখানে আপত্তি করছেন না কেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবীর মাহফিলে কেন এরকম করছেন, আপত্তি করছেন? এমন তো নয় যে আপনার অন্তরে বিদ্বেষ আছে, আপনার অন্তর থেকে বিদ্বেষটাকে বের করুন আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার জন্য কিছু করুন। লহরাও সবজ পরচম এ आका के आशिको, घर घर करो चरागा के सरकार आ गए, न क्यों आज झूमे के सरकार आए, खुदा की खुदाई के मुख्तार आए, निसार तेरी चहल पहल पर हजार ईदे, रबीउल अव्वल सिवाय इबलीस के जहाँ में सभी तो खुशियाँ मना रहे हैं। हज़रत सैयदना अब्दुल्लाह बिन अमर बिन आस রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হুজুর নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাইয়েদনা সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে অতিক্রম করলেন। যখন তিনি ওযু করছিলেন তখন ইরশাদ করলেন, হে সাআদ, এই ইসরাফ কেমন? আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওযুর মধ্যে কি ইসরাফ হয়, অপব্যয় হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, যদিও তুমি প্রবাহিত নদীতেও ওযু করছো সেখানে ইসরাফ হতে পারে। যখন শেখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার খিদমতে সেহরায়ে মদিনা, বাবুল মদিনা করাচির ফয়জানে মদিনার ওই ভিত্তিপ্রস্তর দেওয়ার জন্য আরজ করা হলো, তখন তিনি বললেন, এই যে ভিত্তিপ্রস্তর যে আমি দেব, তো সেখানে সিমেন্ট ব্যবহার হবে, ইট ব্যবহার হবে, গিটি ব্যবহার হবে। কিন্তু সচরাচর হয় কি যে এই যে একটা রীতি চলে আসছে ভিত্তিপ্রস্তর দেওয়ার, তো সেখানে যে ইট ব্যবহার হবে বা সিমেন্ট ব্যবহার হবে, পরবর্তীতে তো এটা কাজে লাগবে না, এটা বিনষ্ট হয়ে যাবে। তো আমার মনে হচ্ছে এটা ইসরাফের মধ্যে চলে আসছে। তখন আমির আহলে সুন্নাত বললেন যে আসলে আগে যে স্থানে পিলার দেওয়া হবে, যে স্থানে আসলে পিলার দেওয়া হবে সেখানে মাটি খোঁড়া হোক, সেখানে আমরা কি করব, সেই হিসেবে আমরা সেখানে ইট বা সিমেন্ট সেখানে দেব, যাতে করে এটা এই সিমেন্টটা বিনষ্ট না হয় আর পরবর্তীতে এটা কাজেও লেগে যাবে। আর তিনি সৈয়দ জাদাদেরকে ডাকলেন, যারা সৈয়দ আলী রাসূল ছিল, তাদের মাধ্যমে তিনি কি করলেন, ভিত্তিপ্রস্তরের ব্যবস্থা করলেন। মাদ্রাসার দর্শক কিন্তু চিন্তা করে দেখুন, আমাদের সমাজে কিন্তু প্রচলিত আছে ভিত্তিপ্রস্তর দেওয়ার, ওই ইটগুলো সিমেন্টগুলো কাজে লাগে না। আর আমির রাসূলের চিন্তাধারা দেখুন, যে তিনি চিন্তা করছেন যে এটা তো কাজে লাগবে না, এটা নষ্ট হয়ে যাবে। সেটা থেকে বাঁচার জন্য তিনি কি করলেন, যেখানে আসলেই পিলার হবে সেখানকার মাটি খুঁড়ে সেখানে আবার তিনি কি করলেন, ইট সিমেন্ট সেখানে দিয়ে ভিত্তিপ্রস্তর দিলেন। মানে যারা দর্শকবৃন্দ, এটা হচ্ছে আল্লাহ তাআলার ভয়, যারা মুত্তাকি, পরহেজগার, নেককার হয়ে থাকে, তাদের এ ধরনের চিন্তা ভাবনা থাকে, ছোট ছোট বিষয়গুলোর প্রতি খেয়াল রাখা। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই যে ইসরাফ, এটার কারণ কি, এ থেকে বাঁচার উপায় কি? এই যে অপব্যয় যে করা হয়, এর 1 নম্বর কারণ হচ্ছে মূর্খতা। বান্দা যখন জানে না যে কিভাবে জীবন অতিবাহিত করতে হবে, এই কাজটা করলে অপব্যয় হয়ে যাবে, কোরআন অধ্যয়ন করা নাই, তাফসির অধ্যয়ন করা নাই, হাদিস অধ্যয়ন করা নেই, বুজুর্গানের দিনের কিতাব অধ্যয়ন করা নেই, তো জ্ঞানহীনতার কারণে মানুষ অপব্যয় করে ফেলে। যদি মানুষ অপব্যয় সম্পর্কে সে কোরআন পড়তো, তাফসির পড়তো, হাদিস পড়তো, তাহলে তার জন্য অপব্যয় থেকে বাঁচা সম্ভব হতো। সে যদি অপব্যয়ের ক্ষতিকারক দিকগুলো জানতো, এর শাস্তি সম্পর্কে জানতো, তাহলে তা থেকে বাঁচার চেষ্টা করতো। যেহেতু তার কাছে জ্ঞান নেই, এই জন্য অপব্যয় থেকে বাঁচতে পারছে না। ইসরাফের আরেকটা কারণ হচ্ছে অহংকার। অনেক সময় মানুষ অহংকার করার কারণে অনেক কিছু অপব্যয় করে ফেলে। আমি যদি এটা না করি মানুষ কি বলবে, আমি যদি এটা না করি মানুষ কি বলবে, লোক দেখানোর জন্য অনেক কিছু মানুষ অপব্যয় করে ফেলে। যারা অপব্যয়কারী তাদেরকে আল্লাহ তাআলাও পছন্দ করেন না এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও
পছন্দ করেন না, এবং কিয়ামতের দিন তাদেরকে লাঞ্ছনার শিকার হতে হবে। আর ইসরাফের তৃতীয় কারণ হচ্ছে নিজের বাহবা চাওয়ার জন্য ইসরাফ করা। অনেক লোক মানুষকে লোক দেখানোর জন্য, বাহবা দেখানোর জন্য তারা কি করে? ইসরাফ করে। যেখানে খরচ করার দরকার আছে, দরিদ্রদের জন্য খরচ করার দরকার আছে, সেখানে খরচ করছে না, শুধু নিজের নাম ফুটানোর জন্য খরচ করছে। অনেক লোক আছে, আবার দেখা যায় যে মানুষকে দান করছে, দান করার সময় ফেসবুকে ছবি তুলে পাঠাচ্ছে। তো ফেসবুকে কেন দিচ্ছেন? গরিবরা চলে আসছে, তাদেরকে দিয়ে দেন। আবার এখানে তো দেখা যাচ্ছে যে গরিব লোক সে প্রকাশ পেয়ে যাচ্ছে, মানুষ তাদেরকে দেখছে, তার একটা সম্মান হানির একটা বিষয় চলে আসছে। গোপনে তাদেরকে দিয়ে আসুন, যাতে করে তাদের সম্মানও বিনষ্ট না হয়। তো নিজের বাহবা চাওয়ার জন্য অনেক সময় মানুষ কি করে ফেলে? অপব্যয় করে। অপব্যয়ের আরেকটা কারণ হচ্ছে, চতুর্থ কারণ হচ্ছে নিজের প্রসিদ্ধি চাওয়ার জন্য খরচ করা, অপব্যয় করা। এর চিকিৎসা হচ্ছে বান্দা যেন আল্লাহ তাআলা যে তাকে সম্পদ দান করেছে সেটার উপর যেন সে সন্তুষ্ট থাকে আর সেটা শুকরিয়া আদায় করে। আর যেখানে প্রয়োজন আছে খরচ করার, সেখানে যেন খরচ করে। শুধু সামান্যটুকু মানে নিজের প্রসিদ্ধি চাওয়ার জন্য, নিজের প্রশংসা চাওয়ার জন্য খরচ যেন না করে। আর অপব্যয়ের আরেকটা কারণ হচ্ছে মানে কোনো চিন্তা ছাড়াই বেপরোয়া হয়ে খরচ করা। অনেক সময় বাসার মধ্যে দেখবেন লাইট জ্বলছে, লাইট জ্বালিয়ে রেখেছে, লাইট জ্বলছেই তো জ্বলছে, সকাল হয়ে গেছে, অফ করে দেন, জানলাগুলো খুলে দেন। আবার অনেকে কি করে? মোটর অন করে দেয়, মোটর অন করে দিয়ে পানি পড়ছেই ট্যাঙ্কির, কিন্তু সেদিকে খেয়াল নাই যে আমি বন্ধ করে অন করেছি, অফ করে দিই। আবার মানুষ যখন অজু করার জন্য বসে, এমন লোক আছে যারা অজু করার জন্য বসেছে আর কি করছে? ও নলকাটাকে খুলে দিয়েছে, পানি পড়ছে আর হাত আস্তে এখন গুটাচ্ছে। এতক্ষণে তো অনেকগুলো পানি পড়ে গেল, ইসরাফ হয়ে গেছে। আপনার উচিত ছিল আগে আপনার আস্তিনকে গুটাতেন, তারপর আপনি নলকা খুলতেন, তারপর অজু করা শুরু করতেন। আগে নলকা অন করছেন, তারপর আপনি আস্তিন চড়াচ্ছেন। এটা তো মসজিদের এটা সম্পদ, ওয়াকফের সম্পদ, এদিকে খেয়াল রাখতে হবে। আর প্রয়োজনের চেয়ে বেশি অনেকে নলকাটাকে এত বেশি খুলে রাখে, একদম অতিরিক্ত পানি পড়ে। এত বেশি খোলার প্রয়োজন নেই, যতটুকু আপনার লাগবে ততটুকু স্পিডে নলকাটা খুলুন, তারপর আপনি অজু করুন। গোসল করার ক্ষেত্রে মানুষ পানি নিচ্ছে তো নিচ্ছে, পানি যদি কিনে যদি ব্যবহার করতে হতো না, তখন ঠিকই মানুষ কি করতো? আল্লাহ তাআলা নিয়ামত পানি দান করেছেন, অমূল্যবান পানির অপর নাম জীবন, কিন্তু আল্লাহ তাআলা এত পরিমাণে পানি পৃথিবীতে দিয়েছেন যে মানুষ প্রত্যেকদিন কত পানি ব্যবহার করছে। কিন্তু পানি ব্যবহার করার সময়, গোসল করার সময়, উযু করার সময় আমরা কত পানি অপচয় করে ফেলি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যারা দর্শকবৃন্দ, আজকে আমরা যা কিছু শুনেছি যে ইসরাফের ব্যাপারে, আমরা নিজেকে বাঁচার চেষ্টা করি, অপব্যয় থেকে বাঁচানোর চেষ্টা করি, নিজেদের আত্মীয় স্বজনকে, নিজেদের বন্ধু বান্ধবকে বোঝানোর চেষ্টা করি, সন্তানদেরকে বুঝাই যে দেখো পানি এভাবে ব্যবহার করতে হবে, দেখো উযুর জন্য পানি এভাবে ব্যবহার করতে হবে। লাইটের যথাযথ ব্যবহার করুন। আপনি যদি লাইট টাইমলি ব্যবহার করেন, টাইমলি যদি অফ করে দেন, আপনারই লাভ হবে, আপনার বিল কম আসবে। তো আমরা নিজেই শিখি, অপব্যয় থেকে বাঁচার নিজেদেরকে চেষ্টা করি এবং অন্যদেরকে বাঁচানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহি নবিল আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আবার একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।